মেয়েরা আজীবন কিন্তু বাবার বাড়িতে থাকতে পারে না। মেয়েদের আসল পরিচয় হচ্ছে তাদের শ্বশুর বাড়ি। শ্বশুর আর হাজবেন্ডের পরিচয়ে বাকি জীবনটা কাটাতে হয়। আর শ্বশুর রাজ্যের রানী হতে চাইলেই কিন্তু শ্বশুর শাশুড়ি আর নিজের হাজবেন্ডকে অন্তত মূল্যায়ন এবং শ্রদ্ধাবোধ করেই চলতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। ভালো দিনকাল যাচ্ছে আমার। এই যে পুকুরে টাটকা মাছ খাচ্ছি, গ্রামে অনেক দাওয়াত খাচ্ছি। এই ভিডিওগুলো আমার কয়েকদিন আগের করা। ঘুম থেকে উঠেই কোনো নাস্তা রেডি না করেই ভাত বসিয়ে দিয়েছি। তার সঙ্গে কাঁঠালের বিচির ভর্তা করব। আর এই আমাদের পুকুরের সরপুঁটি মাছ আজকে হাতে মাখিয়ে রান্না করব। সরপুঁটি মাছগুলো বেশ বড় হয়েছে। এই মাছগুলো হচ্ছে আমাদের গতবারের মাছ। গতবারে কিছু মাছ পুকুরেই ছিল, আবার এবার নতুন করে কিছু মাছ ছেড়ে দিয়েছি পুকুরে। তো জাল দিয়ে বেছে বেছে কিছু বড় মাছ তুলে নিয়েছি। তাই টাটকা মাছ এভাবে হাতে মাখিয়ে রান্না করলাম। সবাই অনেক পছন্দ করবে খেতে। আর তেলানি করে এভাবে রান্না করে খেতে আমার মাও অনেক পছন্দ করে। যেহেতু আমার মা বাসায় আছে, তাই ওনার পছন্দ মতোই একটু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। দেখা যাচ্ছে যে আমি আমার মতো করে অনেক মজা করে রান্না করি, আমাদের কাছে ভালো লাগে। বাট আমার মা অনেক সময় খেতে পারে না। আর এমনিতেই ওনারা একটু কম মাছ পছন্দ করে। মরিচ পেঁয়াজ ব্লান্ডার করে নিয়ে সঙ্গে সরিষা গুঁড়ো এবং জিরার গুঁড়ো সব কিছু দিয়ে আগে হাতে মাখিয়ে নিয়েছি। এরপরে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তেলানি করে মাছটা আমি ঢেলে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এইভাবে রান্নাটা আমার মা খেতে অনেক পছন্দ করে। তো সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই তো দুপুরবেলা আমরা চলে গেলাম দাওয়াতে। আমাদের একই গ্রামে এই ছোট দাদাটার বউয়ের বউ ভাতের দাওয়াতে। আর আমি যেখানেই দাওয়াতে যাই, আমি কিন্তু নিজের হাতে কখনো পান নিয়ে খাই না, নতুন বউদের হাতেই পান নিয়ে। আর আমার মেয়ে যেখানেই ছোট বাচ্চা দেখুক না কেন, টেনে হেসড়ে কোলে নেবেই নেবে। ওর ছোট বাচ্চা এত পছন্দের, ওকেও আবার ছোট বাচ্চারা অনেক পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আবার আমাদের আঙ্কেল হচ্ছে এই তো ঠান্ডা খাওয়াইলো। খাসির মাংস, ডিম, বুটের ডাল আর সাদা ভাত ছিল। যেহেতু দুপুরের খাওয়া দাওয়া ভালোই আয়োজন করেছে, মুসলিমদের জন্য আলাদা আয়োজন করেছে, যেখানে মুসলিমরাই রান্নাবান্না করেছে। খাসির জবাই থেকে শুরু করে সব পরিবেশনের কাজ কিন্তু আমাদের মুসলিমরাই করেছে। আমাদের গ্রামে হিন্দু বলেন বা মুসলিমদের বাড়িতে বলেন, যে কোনো দাওয়াতে কিন্তু যখন হিন্দুদের বাড়িতে দাওয়াত হয় মুসলিমদের জন্য, তখন মুসলিমরাই সব কাজ করে মুসলিমদের খাওয়ানোর জন্য। আর যখন মুসলিমদের বাড়িতে আবার হিন্দুদের জন্য দাওয়াত করা হয়, তখন অন্য বাড়িতে হিন্দুরাই রান্নাবান্না করে তাদের জন্য। এই নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগে। আর দুপুরে হচ্ছে রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু একটু ছোলাও রান্না করে নিয়েছিলাম, যে সন্ধ্যার সময় খাওয়া যাবে। যেহেতু চুলা জ্বালিয়েছি, রাতে রান্নার পাড়া থাকবে না। দাওয়াত খেয়ে আসার পরে হচ্ছে সন্ধ্যার দিকে আমার ছেলেই সব কিছু কেটে রেডি করে নিচ্ছিল। আর যেহেতু ও চপিং বোর্ড পেয়েছে, তার সঙ্গে চাকু, ও অনেক মজার সহিত কাটতেছে। আমি বারবার নিষেধ করতেছিলাম, কিন্তু ও নিষেধ শুনতেছিল না। চাকুটা অনেক ধারালো ছিল, ভয় পাচ্ছিলাম। আমার ছেলে মাঝে মধ্যেই আমার অনেক কাজেই এভাবে হেল্প করে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব